লেয়ার মুরগি রান্না করার পর সেদ্ধ হচ্ছে না বা রান্না করার পর এর স্বাদ আপনার কাছে ভালো লাগছে না, তো তাদের জন্যই আমার আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম দর্শক, পানার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। যাদের লেয়ার মুরগির রান্নায় এই ধরনের কমপ্লেন থেকে থাকে তাদের জন্যই A to Z টিপস সহকারে এই রেসিপিটি। যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো এর জন্য আমি এখানে নিয়েছি লেয়ার মুরগি। এটার ওয়েট ছিল 2.5 কেজির মতো। কেটে পরিষ্কার করে যতটুকু হয়েছে সেখান থেকে আমি হাফ কেজির থেকে কিছুটা বেশি হবে এই পরিমাণের মাংস আমি এখানে নিয়েছি। তো অনেকেই অনেকভাবে এটা রান্না করে থাকে, আমি আসলে যেভাবে রান্না করলে এটা বেশি মজার হয় আমি সেভাবেই রান্নাটা দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো, দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে 1 কাপের মতো পেঁয়াজ আছে, একটু মোটা করে গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি আজকে চিকেনটাকে রান্না করার জন্য যে আস্ত মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে এলাচ ও লবঙ্গ নিয়েছি 7-8টির মতো, গোলমরিচ নিয়েছি 1 চামচ, জয়ত্রী এখানে আছে 2টো তেজপাতা আমি কেটে নিয়েছি আর 3-4টি দারচিনি নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে আমি এই মশলাগুলোকে দিয়ে একটু ভেজে নিব, এতে করে এর সুঘ্রাণটা বেরিয়ে আসবে। আমি মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাপ। এবার আদা রসুনের পেস্টটাকে আমি ভেজে নিব কিছুক্ষণ, এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। আমি 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। শুকনো মশলা অ্যাড করব, তাই এবার একটু পানি অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। হলুদ দিয়ে দিচ্ছি 2 চামচ, লাল মরিচ দিয়ে দিলাম 3 চামচ। আপনারা চাইলে ঝালের ক্ষেত্রে মরিচটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এবার আমি সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ঠিক ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ভেসে না উঠছে। আপনারা চাইলে কিন্তু মাংসের সাথে সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে চিকেনটাকে রান্না করতে পারেন, এতে করে চিকেনটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তবে আমি এভাবে রান্না করছি কারণ আমার কাছে এভাবে কষিয়ে রান্না করলে লেয়ার মুরগিটা খেতে বেশ মজার হয়ে থাকে। তো দেখুন দর্শক, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর এর থেকে কিন্তু তেলটাও ভেসে উঠেছে মশলা থেকে। এখন আমি চিকেনটাকে দিয়ে দেব। এখন আমি মাংসটাকে এই মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এটাকে এমনভাবে মেশাতে হবে যেন মাংসের ভেতরে মশলাটা কষানোর সাথেই ভালোভাবে ভেতরে ঢুকে যায়। আমি এই পর্যায়ে অ্যাড করছি লবণ। লবণটা বুঝে অ্যাড করতে হবে, কারণ যে কোনো খাবারের স্বাদ কিন্তু লবণ দিয়েই বাড়ে, আবার এই লবণের কারণেই নষ্ট হয়ে যায়। এখন আমি এখানে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি, এতে করে মাংস দ্রুত সেদ্ধ হতে সাহায্য করবে আর খাবারের টেস্টও দ্বিগুণ হবে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট, আর মাঝে মধ্যে 2-1 বার করে ওপর নিচ করে নেড়ে চেড়ে দেব। তো দেখুন দর্শক, 10 মিনিট পর ফিরে আসলাম আর এদিকে চিকেনটা এখনও সেদ্ধ হয়নি। আমাকে আরও 15 থেকে 20 মিনিটের মতো এটাকে চুলায় রেখে অপেক্ষা করতে হবে এটা কুক হওয়ার আগ পর্যন্ত, আর মাঝে মধ্যে 2-1 বার করে নেড়ে চেড়ে দিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। চিকেনটা প্রায় 80% মতো কুক হয়ে গিয়েছে। এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আরও 10 থেকে 15 মিনিট আমি এটাকে জাল করে নেব। এরপর এটাকে ভাত অথবা পোলাওর সাথে সার্ভ করে খেতে পারেন। তো দর্শক, তৈরি হয়ে গেল আমাদের লেয়ার মুরগি রান্নার রেসিপি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।